খেলাধুলার মাধ্যমে যেন বর্তমান প্রজন্ম নিজেকে তৈরি করতে পারে সেই পথে কাজ করেছে বর্তমান রাজ্য সরকার। শুধু তাই নয়, খেলাধুলার শরীর ও মনকে সুস্থ রাখে। নবপ্রজন্মের ছেলেমেয়েদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চায় যুক্ত থাকতে হবে। বৃহস্পতিবার বিকেল 3টা 30 সোনামুড়ায় স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে 63তম অনূর্ধ্ব-17 বালক বিভাগের রাজ্যভিত্তিক সুব্রত মুখার্জি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করে একথা বলেছেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শারদা চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া, সিপাহীজলা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রসেনজিৎ ঘোষ, জেলা ক্রীড়া আধিকারিক সমীর দেববর্মা, মহকুমা ক্রীড়া আধিকারিক মধুসূদন দেববর্মা প্রমুখ। 8টি জেলা থেকে 8টি দলের পাশাপাশি ত্রিপুরা স্পোর্টস স্কুলের একটি দল এই আসরে অংশগ্রহণ করেছে। নকআউট পর্বের প্রথম দিনের খেলায় অংশগ্রহণ করেছে সিপাহীজলা জেলা বনাম পশ্চিম জেলা। 3 দিনের এই আসর সমাপ্ত হবে আগামী শনিবারে। উক্ত অনুষ্ঠানে আলোচনা করেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। সুব্রত মুখার্জি যে কাপ ফুটবল রাজ্যভিত্তিক, সেটা আমাদের সিপাহীজলা জেলাতে করার উদ্যোগ নিয়েছেন আমাদের রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আমাদের রাজ্যের ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহোদয়। আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই এত সুন্দর প্রোগ্রাম আমাদের জেলাতে দেওয়ার জন্য। এবং যেখানে যারা অংশগ্রহণ করেছ সমস্ত ছাত্রছাত্রী, আমার ছাত্ররা, আমি তোমাদের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। অংশগ্রহণ করাটা হলো সবথেকে বড় বিষয়। 3 দিন ব্যাপী যে প্রোগ্রাম, সুন্দরভাবে আমাদের যে খেলাধুলার যে নিয়ম নিষ্ঠা, সেগুলিকে পাথেয় করে তোমরা সেই খেলাটাকে সম্পূর্ণ করবে, এই আশাটুকু আমি রাখি। এবং আমাদের সরকার 2018-তে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমাদের এই রাজ্যের বলুন, আমাদের জেলার বলুন, আমাদের যারা ছেলেমেয়েরা আছে, বিশেষ করে গ্রামীণ স্তরের ছেলেমেয়েরা যেন সরকারিভাবে খেলাধুলার মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে, তার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন।